হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। টেকনো আবার লঞ্চ করতে যাচ্ছে তাদের ক্যামন সিরিজের নতুন আরও একটি স্মার্টফোন, যার নাম হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। মূলত টেকনো এবার গেমারদেরকে টার্গেট করে দেশের বাজারে এই ফোনটাকে রিলিজ করতে যাচ্ছে। আমরা সবাই জানি টেকনো মূলত ক্যামেরা এবং ডিজাইনের দিকে ফোকাস করে বেশি, আর এবারের এই স্মার্টফোনটাও তার কোনো ব্যতিক্রম থাকছে না। এই ফোনটার স্পেশাল দিকগুলো হচ্ছে 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটির মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ থাকছে আরও উল্লেখযোগ্য অনেক ফিচার। আজকে কথা বলবো টেকনো ক্যামন 40 প্রো এই স্মার্টফোনটা নিয়ে। একই সাথে আমাদের দেশের বাজারে এই ফোনটা কবে আসবে এবং এর দাম কত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। একই সাথে এই ফোনটার ব্যাক প্যানেলের উপর বাম পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপগুলো। এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনে বেশ ভালো হবে আশা করি। একই সাথে এই ফোনটার ফ্রন্টে থাকছে একটি পাঞ্চল ফুল ভিউ কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটার লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই সাথে এই ফোনটাতে থাকছে IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটা 30 মিনিট পর্যন্ত আপনারা পানির নিচে সার্ভাইভ করতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে FHD+ রেজুলেশন। সেই সাথে ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 393। তবে হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 144 হার্টজের রিফ্রেশের, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এবং অনেক স্মুথলি মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ডিসপ্লেটির ডিউরেবিলিটির দিক দিয়েও পিছিয়ে নেই, কারণ এই প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তো এবারে কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটা রান করবে iOS 15 যার ব্যাক এন্ডে থাকবে Android 15 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটির এই চিপসেটটি মোটামুটি একটা ক্যাপাবল চিপসেট বলতে পারেন। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো যে গেমগুলো রয়েছে ওগুলো মিডিয়াম গ্রাফিক্স স্মুথলি রান করাতে পারবেন। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে ফোনটা দুটি র্যাম রম ভেরিয়েন্টও লঞ্চ হবে, আর সেটার মধ্যে একটি হচ্ছে 8GB 256GB এবং আরেকটা হচ্ছে 12GB 256GB। এই দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। তবে আপনারা ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুযোগও পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, তবে থাকছে না কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা শুটার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। এছাড়া এই ফোনটার ফ্রন্টে থাকছে 15 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps দিয়ে। এই ফোনটার ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে বলতে গেলে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5200 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে টেকনো ব্যাটারির দিকে এবার ভালোই ফোকাস দিচ্ছে। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে বুঝতেই পারতেছেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি হবে অনেক বেটার। সো ভাই ব্রাদার্সরা, এই ছিল টেকনো ক্যামন 40 প্রো এর ফুল ডিটেলস। এবার এই ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে খুব শীঘ্রই এই স্মার্টফোনটা পাওয়া যাবে এবং এই ফোনটা যখন লঞ্চ হবে তখন এর মূল্য হতে পারে 35 থেকে 36 হাজার টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই স্মার্টফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে টেকি নিলয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।